আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা, সিরাত শোনা, এটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে, আল্লাহ পাক পছন্দ না করলে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করতেও পারে না, শুনতেও পারে না। কারণ যেই নবীর আলোচনা, সিরাত আলোচনা করব আমরা, সেই নবীর একেবারে নিকটতম প্রতিবেশী, যার ঘরটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথে একেবারে লাগানো, একেবারে নিকটবর্তী ঘর, মানে সবচাইতে নিকটতম প্রতিবেশী। তার থেকে নিকটতম প্রতিবেশী আর কেউ ছিল না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরটা, সেই ঘরের সাথেই লাগানো ঘরটা। সেই ঘরের মালিকের নাম কি? মাশাআল্লাহ, সেই ঘরের মালিকের নাম আব্দুল উজ্জাহ। আবুল আহাব হয়েছে পরে, আগে তার নাম ছিল কি? আব্দুল উজ্জাহ লানাতুল্লাহি আলাইহি। এই আব্দুল উজ্জা, আবুল আহাব লানাতুল্লাহি আলাইহি, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশের ঘর, সবচাইতে নিকটতম প্রতিবেশী। কিন্তু এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার, শোনার, দেখার এই লোকের নসিব হয় নাই। আরেক পাশে বনু মাখজুমের নেতা, তাও একেবারে নিকটবর্তী আবু জাহাল, সেই আবু জাহালেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার, বুঝার সেই সুযোগ হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে, কোনো বান্দিকে পছন্দ না করলে, তার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা, বুঝা, মানা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের এই মুসলিমেও কিছু বান্দাকে আল্লাহ পাক কবুল করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথাবার্তা বলার, আলোচনা করার, শোনার। অনেকে দূর দূরান্ত থেকে সময় দিয়ে এখানে এসে সিরাত শোনার জন্য এসেছেন, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ভালোবাসায়। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আমরা আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ মহব্বত, পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ তাজিম আল্লাহ পাক আমাদের অন্তরে তৈরি করে দিন। ইতিপূর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে 10টি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে আমরা 11তম পর্ব এবং 12তম পর্ব, দুটি পর্ব আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা সর্বশেষ কোন পর্যন্ত গিয়েছি মনে আছে? জি আলহামদুলিল্লাহ, নবুয়তের প্রথম 3 বছরের আলোচনা করছি আমরা, কিভাবে নবুয়তের সূচনা হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদ-দাওয়া আস-সিররিয়্যা, গোপনে গোপনে 3 বছর, নবুয়তের প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছিলেন, কারা কারা এই 3 বছরে ইসলাম গ্রহণ করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা গত সিরাতের আলোচনায়, গত পর্বে আলোচনা করেছি। আজকের 2 পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আদ-দাওয়া আল-জাহরিয়্যা। 3 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পদ্ধতিগত পরিবর্তন সূচিত হয়। আগে ছিল গোপনে গোপনে দাওয়াত, 3 বছর পরে শুরু হয় প্রকাশ্যভাবে দাওয়াত। তো এই প্রকাশ্যভাবে দাওয়াতের সূচনাটা কিভাবে হয়, এই দাওয়াতের প্রতিক্রিয়া কি কি হলো, এবং এই প্রকাশ্য দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য, ঠেকানোর জন্য কুফফারগণ, মুশরিকগণ কি কি পদ্ধতি অবলম্বন করলেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের 2 পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা 11তম পর্বে এই প্রকাশ্য দাওয়াতের সূচনা, আদ-দাওয়া আল-জাহরিয়্যার সূচনা কিভাবে হলো, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকাশ্য দাওয়াতের সূচনা করলেন, এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রথম 3 বছর গোপনে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় একেবারে নিকটতম মানুষ যারা, পরিবারের মানুষ, নিকটতম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা একেবারে কাছাকাছি মানুষ, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার কিছু গুরুত্বপূর্ণ আয়াত নাযিল করলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন। সূরা শুআরার 214, 215, 216। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এবার আপনি সতর্ক করেন। আনজির, আপনি সতর্ক করেন। কিসের থেকে সতর্ক করবেন? শিরিক থেকে, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে এবং শিরকের ভয়াবহতা থেকে, কুফরি থেকে আপনি কি করেন? সতর্ক করেন। কাদেরকে? আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় স্বজনকে, আপনার নিকট আত্মীয় যারা আছে এদেরকে আপনি সতর্ক করতে থাকেন। আপনি সতর্ক করার পরে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে। আপনি যখন প্রকাশ্য সতর্ক শুরু করবেন তখন মানুষ কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে। এক ভাগ আপনার সতর্কের মাধ্যমে সতর্ক হয়ে যাবে, আরেক ভাগ আপনার সতর্কের মাধ্যমে সতর্ক হবে না, বরং উল্টা আপনি যে সতর্ক করলেন আপনার উপরে অত্যাচার নির্যাতন করতে থাকবে। আল্লাহ পাক এই নির্দেশটা দেওয়ার সাথে সাথে আবার বলে দিচ্ছেন যে 2টা শ্রেণীতে ভাগ হলে কাদের সাথে আপনার আচরণ কেমন হবে। এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার এই সতর্কতার পরে যে মানুষগুলো আপনাকে অনুসরণ করবে, আপনাকে ইত্তেবা করবে, আপনার ইত্তেবা করে যে মানুষগুলা মুমিন হয়ে যাবে, ওয়াখফিদ জানাহাকা, তাদের জন্য আপনার ডানা বিস্তার করে দেন। সুবহানাল্লাহ। এদেরকে আপনি আপনার ডানার ভিতরে ঢুকাই নেন। আপনি এদের প্রতি সদয় হয়ে যান, বিনয়ী হয়ে যান, এদের প্রতি ভালোবাসা বাড়াই দেন। ফাইন আসাউকা, আর যে মানুষগুলো আপনার নাফরমানি করবে, আপনার বিরোধিতা করবে, ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে বলে দেন, তোমরা যা কর্ম করো, যে শিরকি কর্ম করো, কুফরি কর্ম করো, এগুলোর সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। আমার সাথে তোমাদের এই শিরকি কুফরি কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। সূরা আল হিজরের 94 এবং 95 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ফাসদা বিমা তুমার, আপনাকে যা নির্দেশ দেওয়া হইলো এগুলো ফাসদা, ফাসদা মানে প্রকাশ্যে জনসমক্ষে আপনি এটা প্রচার করতে থাকেন, ঘোষণা দিতে থাকেন। মানে এখন আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই। ফাসদা বিমা তুমার, আপনাকে যে দাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে এই দাওয়াত আপনি এবার প্রকাশ্যভাবে জনসমক্ষে আপনি দিতে থাকেন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি তো দাওয়াত দিবেন শিরকের বিরুদ্ধে, এজন্য মুশরিকেরা আপনাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করবে। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলেন। মানে আপনি আপনার দাওয়াত নিয়ে এগিয়ে যান, মুশরিকেরা ডাইনে বামে কি করতেছে না করতেছে এগুলোর দিকে আপনার তাকানোর চিন্তা ভাবনা করার দরকার নাই। এগুলোর জন্য ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, পৃথিবীর যত মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, এদের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি এদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। ইন্না কাফাইনাকা, আমি আল্লাহ নিজেই আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম।
আল মুস্তাহজিইন, যারা আপনাকে গালমন্দ করবে, ঠাট্টা বিদ্রূপ করবে, আপনাকে অত্যাচার করতে চাইবে, আপনাকে হত্যা করতে চাইবে, এদের সবার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, এদের মোকাবেলা করব আমি আল্লাহ। আপনি ফাসদা বিমা তুমার, আপনি আবার জনসমক্ষে প্রকাশ্যভাবে আপনি দাওয়াতের কাজ শুরু করে দেন। আবার সূরা আল আরাফের 158 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক জানাই দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সব নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি দাওয়াত দেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র ওই আল্লাহর গোলামি করো যে আল্লাহ ছাড়া আর সত্য কোনো মাবুদ নাই। সব নবীর দাওয়াত ইয়া কওমি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন আপনি ইয়া কওমি বলা যাবে না, আপনাকে কওমের জন্য পাঠাই নেই। আপনি ঘোষণা দিবেন কি, ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি ঘোষণা দেন ইয়া আইয়ুহান নাস, হে সব মানুষেরা। পৃথিবী আসমান জমিনে যে জায়গায় মানুষ আছে সব মানুষ, যদি মঙ্গল গ্রহে মানুষ থাকে তাদের জন্য, চাঁদে মানুষ থাকলে তাদের জন্য, আরো যত জায়গায় মানুষ আছে আমরা জানি না তাদের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, জামিআ মানে সবার জন্য। এই জন্য কোনো লোক যদি নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়ত থেকে মুক্ত মনে করে, এই লোক কাফের, এই লোকের ঈমান চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিআ, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই, আজকে এই জামানায় যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকেন, তিনিও আমার ইত্তেবা করা ছাড়া তার বিকল্প উপায় নাই, তিনিও আমার উম্মত হইতে হবে, আমার অনুসারী হইতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে, অনুসারী হয়ে। এবং খিজির আলাইহিস সালাম অনেকে বলে যে জীবিত, তিনি যদি জীবিতই থাকেন, জীবিত থাকলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনে একবারও দেখা হইতো না। কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখা হওয়ার সম্ভাবনা ছিল না? তিনি পৃথিবীতে বেঁচে আছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, উনি আমাদের দেশের সব ওলিদের সাথে আসি দেখা করে, বাংলাদেশে আসি দেখা করে। উনি বাংলাদেশে ঘুরে কেন? উনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার কথা, কে বলেন? এবং যারা জান্নাতের সনদপ্রাপ্ত আল্লাহর ওলি, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, তাদের সাথেও তো দেখা করার কথা। উনি তাদের কারো সাথে দেখা করলেন না, দেখা করে কোথায়? খালি বাংলাদেশে। বাংলাদেশ তার খুব পছন্দ। যদি তিনি জীবিত থাকতেন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত নিয়ে তিনি এই উম্মতের অন্তর্ভুক্ত হইতেন। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো খিজির আলাইহিস সালাম জীবিত নাই। আচ্ছা, এখানে আল্লাহ পাক ঘোষণা দিলেন, তাহলে আপনার দাওয়াত খালি আপনার আত্মীয় স্বজন এই কয়জন কওমের লোকেরা হইলে সীমাবদ্ধ না, সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্য আপনার দাওয়াত। এই আয়াতগুলো যখন নাজিল হইল, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কিভাবে আমার এই দাওয়াতটা প্রথমত আমার প্রতিবেশী, আমার কওম, আমার আকরাবিন, এদের মধ্যে পৌঁছানো যায়, তারপরে না আস্তে আস্তে সারা পৃথিবীতে যাবে। এখন সেই জাহিলি যুগের সিস্টেম অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বেছে নিলেন ওই যুগের পদ্ধতিটা। ওই সময়কার পদ্ধতি হলো, ভয়ঙ্কর কোনো বিপদ আপদ যদি কেউ দেখে কোনো জায়গায়, তাহলে সেই সিস্টেম হলো সাফা পাহাড়ের একেবারে উপরে উঠে যাবে, পাদদেশে উঠে যাবে, উঠে লুঙ্গি খুলে ফেলবে, লুঙ্গি খুলে একটা মানে লাঠির মাথায় লুঙ্গি বেঁধে ফেলবে,
বেঁধে সেই পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিতে থাকবে, ওয়া সবাহা ওয়া সবাহা। এই ডাক যতদূর পর্যন্ত শুনবে, যে যে অবস্থায় আসে সে দৌড়ায় চলে আসবে। মানে এটা হলো সবচেয়ে কঠিন বিপদ সংকেত, মারাত্মক বিপদ, এমন বিপদ যে 10 নম্বর মহাসংকেতের চাইতেও বেশি, যে এটা এর এক মুহূর্ত দেরি করার সুযোগ নেই, এইরকম মহাবিপদ। এই জন্য এরকম যদি হয়, আর যে সতর্ক করে তাকে বলা হয় নাজিরুল উরিয়ান, মানে উলঙ্গ সতর্ককারী, তার কাপড় চোপড়ে খুলে ফেলছে, মানে এত ভয়ঙ্কর বিপদ। এই জন্য ওই ঘোষণা দেখলে একেবারে যতদূর শুনবে মানুষ সব দৌড়ায় এখানে হাজির হবে। এটা হলো ওই যুগের নিয়ম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি খুলেন নাই, কিন্তু সিস্টেম ওইটা বেছে নিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের একেবারে পাদদেশে উঠে গেলেন, চূড়ায় উঠে গেলেন। উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে চিৎকার দেওয়া শুরু করলেন, ওয়া সবাহা ওয়া সবাহা। ওয়া সবাহা মানে সকালবেলার মহাবিপদ, সকালবেলার মহাবিপদ চিৎকার দিতেছেন। চতুর্দিক থেকে মানুষ দেখে, কে ডাকে, এটা কে? দেখে যে তাদের প্রত্যেকের অন্তরের মহব্বতের লোক, ভালোবাসার মানুষ আল আমিন, তিনি ডাক দিছেন, তিনি বলতেছেন সকালবেলার মহাবিপদ। যে যেখানে যে অবস্থায় ছিলেন সবাই দৌড়ায় চলে আসছে সাফা পাহাড়ের নিচে। এমনকি এই আবু জাহাল, আবু লাহাব এরও সবাই আসছে, একবার সব মানুষ চলে আসছে, দৌড়ায় এখানে আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আপনাদেরকে যে কারণে ডাকছি সে কারণটা এখন আপনাদেরকে ব্যাখ্যা করি। আমি দেখতেছি ইন্নী আরা বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি আপনাদের সামনে কঠিন এক আযাব দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর এক আযাব আমি দেখতে পাচ্ছি। আনকিজু আনফুসাকুম মিনান নার, সুতরাং আপনারা সবাই নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমি আপনাদের সামনে এক আযাবে শাদীদ দেখতে পাচ্ছি, আর আপনারা ওই আযাব থেকে নিজেরা নিজেদেরকে বাঁচান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাম ধরে ধরে বলা শুরু করলেন, ইয়া বানি কাব ইবনে লুয়াই আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি কাব ইবনে মুররা আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দুল মুত্তালিব আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি হাশিম আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া সফিয়্যা বিনতে আব্দুল মুত্তালিব আনকিজি আনফুসাকুম মিনান নার, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার। সুবহানাল্লাহ। এইভাবে নাম ধরে ধরে প্রত্যেক সম্প্রদায়ের নাম ধরে ধরে বলতেছে, হে বনু কাব ইবনে লুয়াই, হে বনু কাব ইবনে মুররা, হে বনু আব্দুল মুত্তালিব, হে বনু হাশিম, হে বনু মাখজুম, এইভাবে সবাই নাম দেয়। এবং তার ফুফুর নাম ধরে, হে সফিয়া ইবনে আব্দুল মুত্তালিব, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। আপনারা সকলে, এমনকি নিজের মেয়ের নাম ধরে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ। তো সবাইকে একটাই কথা বলছেন, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদেরকে নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আর আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচানোর ক্ষেত্রে আমি কিছুর মালিক নই। মানে আমি তোমাদেরকে ওই আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচানোর মালিক নই। মালিক হলেন আল্লাহ। আমি হয়তো আল্লাহর অনুমতি ক্রমে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিতে পারবো না। কিন্তু সুপারিশ পাইতে হলে আমার শর্ত আছে। সুপারিশ পাইতে হলে ইমানদার হতে হবে। কোনো মুশরিকের জন্য, কুফফারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রযোজ্য হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। এটা সহিহ আল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সহিহ আল বুখারীর 4771 নম্বর হাদিস, মুসলিমের 204 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বলছেন, আনকিযু আনফুসাকুম মিনান নার। তাহলে জাহান্নামের আগুন থেকে নিজেরা নিজেকে বাঁচাইতে হবে। যদি মনে করি আমাকে আমার পীর সাহেব হুজুর বাঁচাই দিবে, আমাকেও মুক আল্লাহর ওলি বাঁচাই দিবে, এটাও শিরকি ধারণা, এটাও
শিরকি ধারণা, কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানো রক্ষা করার মালিক নই, এই মালিকানা আল্লাহ আমাকে দেন নাই। আচ্ছা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগ জড়িত কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে কাউমের কাছে এই দাওয়াতটা তুলে ধরলেন।